আমাদের প্রজেক্ট হচ্ছে এটা, মানে বাংলাদেশ ভার্সেস সাউথ আফ্রিকা 3 ম্যাচ ওডিআই সিরিজ 2023। এখন এটার যে ইয়াটা আছে, স্যাম্পলটা আছে, স্যাম্পলটা আমরা তুলে নিয়েছি, স্যাম্পলটা আমরা বসায় নিয়েছি। এমনকি এটার যে সাইজগুলি দেওয়া আছে সাইজগুলো দিয়ে নিয়েছি। কীরকম আমাদের এখন দেখেন ফন্ট দেওয়া আছে ক্যালিব্রি, আর ফন্ট সাইজ ওডিআই সিরিজের জন্য বোল্ড করে দিতে হবে এবং 20 দিতে হবে, সাবটাইটেলগুলো 14 দিতে হবে এবং বোল্ড করে দিতে হবে। আমরা এগুলো করে নিয়েছি, আমরা এটাকে 20 করে নিয়েছি, পাশাপাশি বোল্ড করে নিয়েছি। এগুলোকে আমরা কী করেছি 14 করে নিয়েছি, পাশাপাশি বোল্ড করে নিয়েছি। আর বাকি সবগুলি বলছে আমাদের 12 থাকতে হবে। দেখেন যেখানে ক্লিক করবেন সবই 12 পাবেন, মানে বাকি আদার্স তো কিছু আছে খালিগুলিও সব কিছু 12 পাবেন। মানে এতটুকু দেওয়া শেষ। এরপর বলছি কি আর বলে সেল ফরম্যাটিং অ্যাজ পার স্যাম্পল। আমরা স্যাম্পল অনুযায়ী সেলগুলি ফরম্যাট করে নিয়েছি, মানে এখানে কোনটা মার্জ হবে কোনটা মার্জ হবে না সব কিছু আমরা দেখেন স্যাম্পল অনুযায়ী করে নিয়েছি। এবার বলছে লোগো বা ইমেজ, ইউজ এনি ইমেজ সাইজ হচ্ছে 0.32 আবার হচ্ছে 0.32। মানে আমাদের কি হবে রেক্ট্যাঙ্গেল বা বর্গাকার, রেক্ট্যাঙ্গেল না স্কোয়ার বা বর্গাকার হবে। এই অনুযায়ী আমাদের একটা ছবি নিয়ে নিতে হবে। আমরা আগে দেখি আমাদের কোনো ছবি আছে কি না। আমাদের কোনো ছবি নেই, ছবি যেহেতু নেই তার মানে এখন আমরা কি করতে পারি, আমাদের আবার ইন্টারনেটে নিয়ে আজকে ওয়াইফাই কাজ করতেছে না, একটা স্ক্রিনশট নিতে পারি নাকি। আমরা শিফট এস এখান থেকে মনে করি এটা একটা স্ক্রিনশট নিয়ে নিই, কারণ আমাদের ইমেজ যেহেতু নেই আমাদের ইমেজ তো বানাতে হবে নাকি। কোন একটা ইমেজ এটা বানিয়ে নিই, যেহেতু আমরা ডাউনলোড করতে পারতেছি না, এটা করতে হচ্ছে না। এখন এই জায়গায় এসে আমাদের কী করতে হবে, একটা ইমেজ ইনসার্ট করে দিতে বলেন। ইমেজ কোথা থেকে ইনসার্ট করবো, ইনসার্ট আসার পরে পিকচার থেকে দিস ডিভাইস, যেহেতু আমাদের অনলাইন পিকচার নিতে পারবো না, আমাদের ওয়াইফাই কাজ করতেছে না, আমরা স্ক্রিনশটে চলে আসি। এটা স্ক্রিনশট, এখান থেকে আমরা এটা ইনসার্ট করে দেবো একটা যে কোনো একটা ইমেজকে। এখন এটার সাইজ দেওয়ার জন্য বলছে আমাদের কত 0.32 এটা আমাদের কি আগে এক্সপেক্ট রেশিওটা আসে কিনা দেখে নিই। যে লক এক্সপেক্ট রেশিওটা আমাদের কী করতে হবে, তুলে দিতে হবে। এটা থাকলে কিন্তু আমাদের কাজ করবে না। দেখেন 0.32 দিতে পারে আমাদের ইমেজটা কী হচ্ছে নিয়ে গেছে, কিন্তু এটাকে এখানে বসানোর পরও দেখেন এটা বেশি ছোটো হয়ে গেছে মনে হচ্ছে একসাথে লেগে যাচ্ছে। যদি লেগে যায় আমাদের একটা করণীয় আছে, আমরা এটাকে একটু বড় করে দিতে পারি নাকি। এটা যদি বড় করে দেই তাহলে আমাদের ইমেজটা এখানে বসে যায়। আগে দেখি স্যাম্পলে কোথায় আছে, পাশে বসা দিছে আর কি, যে কোনো এক জায়গায় বসা দিলে হবে। পাশে কোনো এক জায়গায় বসা দেবেন এ সাইজের একটা ইমেজ নিয়ে। এখন এটা আবার বলছে এই পাশে একটা বসাতে হবে। এখন আমরা কী করতে, এটাকে কি আমরা করা যাবে, ডুপ্লিকেট করা যাবে। আমরা একটা ডুপ্লিকেট করে নিলাম, কেন আমাদের দুটার সাইজ একই, এমনকি আমাদের ইমেজে একই। আমাদের আলাদাভাবে ইমেজ দেওয়ার জন্য বলছে কি, আমাদের আলাদা কোনো ইমেজ দেওয়ার জন্য বলে না, শুধু বলছে যে একটা ইমেজ নেওয়ার জন্য ইমেজটাকে সাইজটা এটা হবে। এবার যে ইমেজ দিয়ে নেন না কেন, আমাদের দুইটা ইমেজ একটাই নিয়ে নিলাম। এখন বলো জার্সি নং, জার্সি নংটা কি বলছে অ্যাপ্লাই ভ্যালিডেশন ইউনিক, মানে আমাদের কী হতে হবে, এই কম্পিউটার চাপে কে আমাদের বলছে ইউনিক একটা জার্সি নং দেওয়ার জন্য। যদি কম্পিউটার চাপেন, আমি ফার্স্টেই বলছিলাম যে কে পারবেন, কেউ বলেন নাই। যদি বলতেন তাহলে আপনাকে কম্পিউটার চাপার দিতাম, সুযোগ দিতাম। যেহেতু বলেন নাই সেহেতু এখন দেখেন আমাদের বলছে কি অ্যাপ্লাই ভ্যালিডেশন ফর ইউনিক জার্সি, মানে আমাদের কী হতে হবে, ইউনিক হতে হবে। নাম্বার অফ প্লেয়ারের যে নাম্বারটা আছে আমাদের ইউনিক হতে হবে। পাশাপাশি জার্সির নং শুড বি 4 ডিজিট, টেক্সট অ্যান্ড নিউমেরিক। আমরা এতদিন আমরা ইজ নাম্বার দিয়ে একটা সূত্র ফেলাতাম যেটা আসলে নাম্বার কিনা। এখন আমাদের ইজ নাম্বারটা দেওয়া লাগবে, বলেন ইজ নাম্বার দেওয়া লাগবে। কিন্তু পাশে আবার বলছি কি টেক্সট অ্যান্ড নিউমেরিক। আপনি যদি ইজ নাম্বার না দেন তাহলে কাজ হবে, আবার ইজ নাম্বার যদি দিতে চান তাহলে একটু কমপ্লেক্স হবে, কিন্তু করা যাবে। কীরকম, আমাদের দেখেন এখানে দুইটা নাম্বার আছে, একটা আছে টেক্সট মানে ক্যারেক্টার, আর দুইটা আছে কি আমাদের ডিজিট, আমার দুইটা মিলাই আছে। এখন আপনি যদি চান যে স্পেসিফিকভাবে একটু কমপ্লেক্স করবেন তো লেফট এবং রাইট দুইটা ইউজ করতে হবে ইজ নাম্বার দিলে। মানে লেফটের ক্ষেত্রে কি থাকবে, দুইটা ক্যারেক্টার থাকবে, আর রাইটের ক্ষেত্রে দুইটা নাম্বার থাকবে। লেফট এবং রাইট দুইটা ইউজ করতে হবে। আর যদি চান যে না আমি এত কমপ্লেক্সে যাবো না, তাহলে আমার ইজ নাম্বার দেওয়ার প্রয়োজন নেই। আর দুইটা সূত্র দুইটা কন্ডিশন ফিল আপ করলে হয়েছে। কীরকম, একটা হচ্ছে আমাদের ইউনিক হতে হবে, আর একটা হচ্ছে আমাদের কি 4 ডিজিট হতে হবে। 4 ডিজিটের কমও হতে পারবে না, বেশিও হতে পারবে না। আর 4 ডিজিটের ভিতরে গিয়ে বলছে টেক্সট এবং নিউমেরিক, আমি টেক্সট আর নিউমেরিক দিয়ে নেব। আমার কথা বুঝতে পারছেন, আমরা এই কাজটা করব।
এর জন্য আমাদের কী করতে হবে, আমরা ফার্স্টে এখানে একটা রাফ করে নিই নাকি, ইকুয়াল টু এন দিলাম। এন দিয়ে আমরা কী করবো, ফার্স্টে আমাদের একটা দুইটা কন্ডিশন আছে, একটা হচ্ছে আমাদের লেন্থটা দেখতে হবে 4 ডিজিট হয় কি না, আর দুইটা কি আমাদের ইউনিক হতে হবে। ইউনিকের জন্য ইয়াটা কি, সূত্রটা কি বলেন? ভেরি গুড। আমাদের এখানে COUNT কতটুকু দিলাম, এই যে কাউন্টিভ দেওয়ার পরে আমাদের কি করতে হবে, একটা রেঞ্জ দিতে হবে, একটা ক্রাইটেরিয়া দিতে হবে। রেঞ্জ আমরা এই পুরোটাকে দিয়ে নিলাম, দেওয়া শেষ। এরপরে কি করতে হবে, এটাকে আমরা F4 চাপলাম, F4 চেপে এটাকে লক করে দিলাম। লক করে দিয়ে এখানে সূত্রের মানে রেঞ্জের পরে কি আছে, একটা কমা আছে। এখন ক্রাইটেরিয়া কোনটার উপর ভিত্তি করে, প্রথমটা, বিফোর বলতে এই প্রথমটা আর কি, যেটা আমি সিলেক্ট করছি এর প্রথম অংশটা আমি দিয়ে নিলাম। দেওয়ার পরে এটা ব্র্যাকেটটা ক্লোজ করলাম, ক্লোজ করে বলে দিতে হবে এটা কয়টা হবে, কয়বার হবে, বিফোরটা এই লকের ভিতরে বিফোরটা একবার হবে, আমি বলে দিলাম একবার দেওয়ার পরে কমা দিলাম। আমার লজিক্যাল 1 শেষ, লজিক্যাল 2-তে চলে আসছে, মানে লজিক্যাল 1-এর কাজ শেষ। 2-তে আমাদের আরেকটা কাজ কি, আমাদের লেন্থটা বলে দিতে হবে, লেন্থ কত হবে, LEN লেন্থ কোনটা, বিফোরটাকে ধরলাম, ধরার পর এটা কি বলে দিতে হবে, ইকুয়াল টু কত হতে হবে, 4 ডিজিট হতে হবে আমাদের। এই দুটো সূত্র ছিল আমাদের নাকি, আমাদের কন্ডিশন এটাই ছিল যে আমাদের 4 ডিজিট হবে, আমার 4 ডিজিট হবে, পাশাপাশি আমাদেরটা কী হবে, ইউনিক হবে। এই দুটো সূত্র, এই দুটা জিনিস আমি এন্ড দিয়ে বসাই নিলাম। বসানোর পর আমি যদি এটাকে এন্টার দিই, আমাদের কারেকশন আছে, মানে লাস্টে আমাদের কি আছে, একটা ব্র্যাকেট মিসিং আছে, ব্র্যাকেটটা আমি কারেকশন করতে চাচ্ছি কিনা, ইয়েস আমি কারেকশন করতে চাচ্ছি। এখন কি আসছে, ফলস আছে। কেন আসছে, আমাদের কোনো ভ্যালু নাই, আমরা কোনো ভ্যালু দেই নাই। এখন আমরা কী করবো, এখানে একটা ভ্যালু দেবো। ভ্যালুটা কীরকম ছিল, আচ্ছা ভাইয়া, এখানে টেক্সট আর বাদেও নাম্বার বাদেও তো যদি মানে কোন একটা সিম্বল যদি দেখে তাহলে তো এটা নিয়ে নিবে। কারণ অ্যাসেসর যদি বলে যে টেক্সট আর নিউমেরিক নাম্বারটা তো বলে দিছে, কেন সিম্বল এন্টার করা যাচ্ছে না, এরকম কিছু বলবে না। এটা বললে বললাম না কমপ্লেক্স হবে। করলে যদি আমাদের এর আগের ইয়ার মধ্যে ছিল কি, ইউনিকার্ডের মধ্যে বলা ছিল কি, একটা থাকবে, ব্র্যাকেটের মধ্যে বলা ছিল বাম পাশে আমাদের একটা কি থাকবে, থাকবে, বা বাম পাশে আমাদের একটা এন থাকবে, স্পেসিফিকভাবে বলা থাকে। এখানে কোনো কিছু বলা না, এখানে বলছে যে কি আমাদের টেক্সট থাকবে আর হচ্ছে নিউমেরিক ভ্যালু থাকবে। নিউমেরিক মানে কি 0 থেকে 10 পর্যন্ত, আর এই সিম্বলগুলি আমাদের টেক্সটের ভিতরেই পড়ে। তো আছে, ঠিক আছে। যদি আপনাকে অ্যাসেসর বলে তাহলে আমরা যে কোনো সংখ্যা নেবে, কেন বলবেন যে এখানে বলছে টেক্সট দেওয়ার জন্য যে আর এন, এখানে স্পেসিফিকভাবে বলে দেয় না যে এন থাকতেই হবে, বলে দিয়েছে কোশ্চেনে যে এন থাকতে হবে না। কিন্তু আবার যে 10 থাকতে হবে এটা তো বলে দেয় নাই। সংখ্যা তো আপনি বলতে পারেন, আপনার এখানে কোশ্চেন থাকতে পারে 10 দিতে হবে, যে এটা তো বলে দেয় নাই। শুধু বলছে 4 ডিজিট নিউমেরিক নাম্বার থাকবে, আর আমি 10 না দিয়ে অন্য কিছু দিতে পারি। কিন্তু আমরা এটা দেবো কেন, আমাদের কোশ্চেনের মধ্যে স্যাম্পল এটা দেওয়া আছে যে এন, এবং যেটা দেওয়া আছে আমার এটা দিতে হবে। দেখেন কোনো সিরিয়াল নাই, 10, 45, 55, 78 এভাবে দেওয়া। মানে কি আমাদের সিরিয়াল মেনটেন করছে না, এরকম দেওয়া 10, 11, 12 এরকম দেওয়া নাই। তার মানে কি কোশ্চেনে আমাদের ওইটাও উল্লেখ নাই, নিউমেরিক ভ্যালু কত হবে ওটা কি উল্লেখ ছিল না। এটা তো আমাদের এখান থেকে স্যাম্পল থেকে নিচ্ছি, যে এনটা আমরা স্যাম্পল থেকে নিচ্ছি। যে এন না থেকে এখানে অন্য ভ্যালু থাকলে আমরা অন্যটা নিতাম, আমার টেক্সট হলেও হলো, বুঝতে পারছেন। আর কি আছে, যে N10, আমি যদি এখানে আসি, এটা যদি বলে দিই যে N10 ট্রু হয়েছে, তার মানে কি আমাদেরটা সূত্র ঠিকঠাক মতো কাজ করতেছে। যদি আমরা আরেকটু চেক করি আমাদের লেন্থ ঠিক আছে কিনা, যেটা দিয়ে এন্টার দিই, আমাদের কী আসছে, ফলস আছে। তার মানে কি আমাদের সূত্র ঠিকঠাক মতে কাজ করতেছে। এখানে আপনার কথা অনুযায়ী এখানে যে না দিয়ে আমি অন্য কিছু দিতে পারি, কিন্তু কোশ্চেনটা স্যাম্পলে আছে তাই আমি এটা দিলাম। কারণ কোশ্চেনে শুধু বলা আছে টেক্সট থাকবে এবং একটা নিউমেরিক ভ্যালু থাকবে, টোটাল 4টা থাকবে। আর এটা ইউনিক থাকবে, যে এরপরেরটার মধ্যে এই জিনিসটা বসানো যাবে না, যে N10 বসানো যাবে না। এখন আমারটা ট্রু আছে, এটার মধ্যে যে আমি যে N10 বসাই, যে N10 বসাই, আমার ফলস হয়ে গেছে। তার মানে কি আমার সূত্র ঠিকঠাক মতো কাজ করতেছে। আমরা এটা এখানে বসাবো না, আমরা এখান থেকে তুলে দিলাম। এই যে সূত্রটা আছে, এই সূত্রটাকে কপি করলাম, Ctrl+C কপি করার পরে আমরা এখান থেকে চলে এই পুরোটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে চলে আসলাম ডাটা থেকে ডাটা ভ্যালিডেশন। এখানে এসে আমাদের এনেবল পরিবর্তন করে কাস্টম, এখানে এসে ফর্মুলাটাকে পেস্ট করে দিলাম, Ctrl+V পেস্ট, ওকে। আমি পুরোটা আমাদের বসে দিলাম। এখন যদি আমি ট্রাই করি যে এখানে যে N10 দেবো, এখানে আমাদের ভ্যালু নিচ্ছে না।
আপনি সবসময় এটা ট্রাই করে মানে সূত্র বসানোর পরে চেক করে দেখবেন, আপনি নিজে একবার ভ্যালিডেশন করে ফেলবেন। কারণ টিচার যখন আপনার ইয়াটা দেখবে, সেটা দেখবে ফার্স্টে এটা দেখবে নাকি প্রথম ঢুকেই কি রেটিং দেখবে না, প্রথম আপনার কাছে গিয়েই এটা দেখবে। এই জন্য এটা আপনি একবার ট্রাই করে দেখবেন যে আপনার কন্ডিশন যেটা বলছে এটা ফিল আপ করছি কিনা, এক করছি। দ্বিতীয়ত হচ্ছে গিয়ে আরেকটা জিনিস বলছে আমাদের লেন্থ ঠিক রাখার জন্য, দেখবেন এটার ঠিক আছে। তার মানে কি আমাদের কন্ডিশন ঠিকঠাক মতো কাজ করতেছে। এখন 10 দেবো, দিয়ে সেটা কিন্তু দিয়ে দেবো, নিয়ে নিবি। এরপরে আমাদের কত কত ছিল বলেন, 45, 55, 78। 45 JN ও এটাতে 45, 55, 78, 65। 65 পরে কত আছে, 75, 99, 44। এই 35 কি আগে মারছি? হ্যাঁ ও আচ্ছা, ও সরি 44। দেখছেন এটা সুবিধাটা। আমি যে আগে একবার দিলাম, এটা ভুল করলাম, এটা ধরে দিয়েছি 69, 70। তার মানে আমাদের জার্সি নামগুলি বসানো শেষ, এগুলো বসাই দিয়েছি। এবার আমাদের টোটাল রানস, কারণ এগুলো তো আমাদের স্যাম্পলে ছিল, টোটাল রানসটা বসাতে হবে। টোটাল রানস বসানোর জন্য আমরা আবার কন্ডিশনে চলে আসি। টোটাল রানসে কী বলছে, বেসড অন ইস ম্যাচ ফলোইং দ্য কন্ডিশন ক্যালকুলেট টোটাল রানস বাই ইউজিং ফর্মুলা। ইউজিং ফর্মুলা মানে কি, টোটাল রানস মানে যোগ করার ফর্মুলাটাকে আমাদের সাম ইউজ করতে হবে। কনসিডার 20 রানস ফর ইস উইকেট, প্রত্যেক উইকেটের জন্য আমাকে 20 রান করে দিয়ে দিতে হবে। ক্যালকুলেট টোটাল রানস কনসিডারিং দ্য সামেশন অফ অল ম্যাচেস রানস অ্যান্ড সামেশন অফ ইকুইভ্যালেন্ট রানস অফ দ্য ইস উইকেট। মানে কি বলছে যে আমাদের টোটাল রানটা যোগ করার জন্য পাশাপাশি যে প্রত্যেকটা উইকেট যেটা আছে, মানে প্রত্যেকটা ম্যাচের মধ্যে যে উইকেটগুলি আছে সেই উইকেটের উপর ভিত্তি করে আমাদের 20 রান করে বাইরে দেওয়ার জন্য বলা হয়েছে। এটাই বলছে 3 নম্বর লাইনে। এটা আমরা এখন দেখব। ইকুয়াল SUM সামেশন বসালাম। সামেশনের পরে বলছে আমাদের প্রথম রানগুলি যোগ করে নিতে হবে। আমরা রানগুলি যোগ করে নিই। রান কত আছে, 55, 110, 75। 3টা রান হয়েছে আমার, 3টা রান আমি যোগ করে ফেলছি। আমাদের যোগ শেষ। আমাদের সূত্র অনুযায়ী, আমাদের কন্ডিশন অনুযায়ী আমাদের বলছিল টোটাল রানসটা ফর্মুলার মাধ্যমে যোগ করার জন্য করলাম। সাথে বলছে কনসিডার 20 রানস ফর ইস উইকেট। এই দুইটাকেই একটু এখানে আবার বড় করে লেগছে আর কি। কন্ডিশন আমাদের কি দুইটা, একটা হচ্ছে টোটাল রান যোগ করতে হবে আর 20 রান করে প্রত্যেক উইকেটের জন্য আমাদের দিয়ে দিতে হবে। এর জন্য আমরা উইকেটে চলে আসি। আমাদের উইকেট কত আছে, এখানে 3 জায়গায় উইকেট আছে, উইকেটগুলোকে দিয়ে দিতে হবে। এর জন্য আবার প্লাস দিয়ে আবার SUM, আবার সাম দিয়ে আমার উইকেটগুলিকে যোগ করতে হবে। সবগুলো উইকেট, যতগুলো উইকেট আছে উইকেটের উপর ভিত্তি করে আমাদের 20 রান করে বাড়বে। প্রত্যেক উইকেটের জন্য 20 রান করে গুণ হবে। আমরা 2টা সাম যোগ করতেছি না, আমরা যখন একটা সাম ব্র্যাকেট শেষ করে দিছি না, আমাদের একটা সাম তো শেষ, সাম শুরু হয়েছে এখান থেকে, এই ব্র্যাকেট থেকে শুরু হয়েছে, এই ব্র্যাকেট পর্যন্ত সাম শেষ না, তো কমা দেবো কেন? আমাদের একটা সামের ফাংশনই তো শেষ, মানে 2টা সাম যোগ করতে। হ্যাঁ 2টা সাম যোগ করতেছি, এই জন্য মাঝখানে, মানে আমাদের এই সামের কাজ শেষ, নতুন করে আবার একটা সাম নিয়েছি, এই জন্য মাঝখানে আমরা প্লাস দিচ্ছি। বুঝতে পারছেন? 2টা সামকে যোগ করে দেবো। এখন এটার কন্ডিশনটা কি, আমাদের উইকেট। এখন আমার উইকেটগুলো যোগ করতে হবে। আমি উইকেট দিলাম, উইকেট কত আছে আমাদের, এটা আছে উইকেট, তারপরে কমা, আরেকটা উইকেট কোনটা আছে, এইটা কমা, আরেকটা উইকেট আছে আমাদের কত, I4, কারণ আমরা ইয়ে করতে পারতেছি না, আমরা লিখে দেবো I4। তার মানে E4, G4 এবং I4, এই দুইটাকে আমি যোগ করে দিলাম। যোগ করে দেওয়ার পরে দেখেন আমাদের সামটা প্রথম হয়ে গেছে। আবার বলছে যে উইকেটের যে সামটা আছে এটার সাথে কি হবে,
20 রান করে যুক্ত করতে প্রত্যেক উইকেটের সাথে। তো আমার উইকেট মনে করেন যুক্ত হইলো, উইকেট যুক্ত হওয়ার পরে এটাকে ইন্টু দিয়ে আমরা 20 দিয়ে দেবো। মানে কি যোগ করার পরে আমাদের উইকেট যতটা যোগ হবে না ফার্স্টে, এখানে দেখেন, এখান থেকে দেখলে বুঝবেন। আমাদের বলছে প্রথম আমাদের রানগুলি যোগ করার জন্য, আমি রানগুলো যোগ করে ফেলছি। পাশাপাশি বলছে প্রত্যেকটা উইকেটের সাথে 20 করে বাড়াই দিব, 20 রান করে বাড়াই দিতে হবে। তো এখানে মনে করেন 0 আছে, এখানে 0 আছে, এখানে 0 আছে, এটা তো বাড়বে না। 2 নম্বরটা বাড়বে না। 3 নম্বরটা দেখেন এখানে 1 আছে, এখানে 2 আছে, এখানে 1 আছে, টোটাল কত হয়েছে? 4। এই 4টা যোগ করতে হবে না আগে আমার, বুঝতে পারছেন? এখানে যে 1 আছে, 2 আছে আর 1 আছে, এটা যোগ করতে হবে না? এই যোগটা আমি এখানে করছি, এই যে সাম দিয়া E4 G4 I4 যোগ করলাম। যোগ করার পরে উইকেটের জন্য 20 করে যোগ হবে। হ্যাঁ, উইকেটগুলো কেন যোগ করতেছে? একসাথে গুণ করতে হবে না? এখানে কি বলছে দেখেন, কনসিডার 20 রানস ফর ইচ উইকেট, মানে প্রত্যেক উইকেটের জন্য। এখন যেভাবে গুণ দিলাম এখানে কি ইচ উইকেট কাউন্ট হচ্ছে? এখানে 4 যোগ হওয়ার পরে 4 আসবে, 4 গুণ 20 হবে না? সেটা তো হচ্ছে তাই তো আমার দরকার। ও আমাদের এতক্ষণে মাথায় ঢুকছে, হ্যাঁ কারণ আমার তো যোগ করার পরে আমার 4 হয়েছে। এখন বলেন, হ্যাঁ বলে দাও। হ্যাঁ হ্যাঁ, এখানে দেখেন, আমি এখান থেকে আগে যোগ করেন। এখানে কত? 1 উইকেটের জন্য 20, 20, এই 2 উইকেটের জন্য 40, আর এই 1 উইকেটের জন্য 20 কত হয়েছে টোটাল? 80 80 হয়েছে না? তা আমাদের যদি যোগ করি 1 উইকেট, 2 উইকেট আর 1 উইকেট, 4 উইকেট, 4 × 20 কত হয়েছে? বুঝতে পারছেন হিসাব? হ্যাঁ আর যদি জিরো আছে, 0 সাথে গুণ করলে তো 0ই হয়, কারণ 0 সাথে তো আমার কোনো উইকেট যোগ হবে না, 0 হয়ে যাবে। এই কাজটি আমরা এখানে করছি। এখানে কি করছে, ফার্স্টে এটা তো আমাদের রানের যুগ, এই সামটা হচ্ছে প্রথম সামটা হচ্ছে আমার রানের, আর এই সামটা হচ্ছে আমাদের কি উইকেটের। উইকেটটা যোগ করে ফেলছে, সাথে আমরা 20 গুণ করে দিচ্ছি, মানে উইকেট যতই থাকুক না কেন তার সাথে 20 গুণ হয়ে যাবে, কারণ প্রত্যেক উইকেটের সাথে 20 করে গুণ হবে। বুঝতে পারছেন? এটা হচ্ছে আমাদের সূত্র। আমরা এখানে কি করবো, এসে আমাদের সূত্র দিতে শেষ, এন্টার দিলাম, পাইছি 240। কারণ আমাদের এটা তো কোনো যোগ হয় না, আমাদের শুধু 55, 110 আর 75 যোগ হয়েছে। এটা যোগ করেন, দেখেন 240 পাবেন। কারণ আমাদের কোনো উইকেটের রান যুক্ত হয় না, কারণ এখানে আমার কোনো উইকেটই নেই। উইকেট নাই কেন? যে 0 0 0 যোগ করেন, 55 যোগ 110 যোগ 75, 240, ঠিক আছে? কারণ আমাদের এখনো কোনো উইকেট যুক্ত হয় নাই। এটাকে আমরা শুধু সূত্রটা বসায় দিয়েছি, এটাকে আমরা টান দিয়ে একবারে নিচ পর্যন্ত নিয়ে আসবো। যখন নিচ পর্যন্ত নিয়ে আসবো, দেখেন এবার এই জায়গায় যখন আসছেন 40 যোগ 34 যোগ 101, এটা যুগের সাথে আবার আমাদের কি হয়েছে, 80 রান যুক্ত হয়েছে, 255 হয়ে গেছে। আপনি ক্যালকুলেটার বের করতে পারেন, রেকর্ড চেক করতে পারেন, আমরা চান ক্যালকুলেটার একটু বের করি। আপনাদের কনফিউশন থেকে গেছে নাকি? কনফিউশন রাখা যাবে না, তাই তো? আর এখানে কাছে 55 110 75, 55 যোগ 110 যোগ সাথে 5 75, পাশে 240। এবার চলে আসি আমরা এখানে, এটা যদি আমি উদাহরণে দেখাইছি, আমার কত 40 34 101, এটা রিয়া কই, সি কই, আমি সি কই, এটা এই যে ও সরি তাই নাই, 40 যোগ 34 যোগ 101 না, 3 4 34 যোগ 101 কত হচ্ছে আমাদের 175। এখানে এটা আমার ভ্যালু আছে কত, 255, কারণ আমরা জানি এখানে আবার কি হবে, 1 2 আর 1 4, 4 দুগুণে 80, মানে 80 যোগ হবে, যোগ 80 যোগ 8 80, 255 পাইছি। হিসাব ঠিক আছে? আমরা এটাকে ম্যানুয়ালিও হিসাব করে দেখাই দিলাম, তার মানে কি আমাদের সূত্র একবার পারফেক্ট, ঠিক আছে, সূত্র অনুযায়ী কাজ করছে। এই এতটাই পারেন আপনারা, আপনাদের বলছি আপনারা কিবোর্ড নিয়ে কাজ করবেন না, আমি যেটা করি সূত্র দেখে 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 দিয়ে করে ফেলবেন, নাকি শেখা হবে? আপনাকে সূত্রটা দেখেন, সূত্রটা কীভাবে কাজ করতেছে আমি বারবার বলতেছি, আপনি এটা দেখেন, দেখার পরে করেন। এখন যদি কাজ করেন এটা দেখে দেখে করতে পারবেন, কিছু হবে না, অ্যাসাইনমেন্ট করা হবে। আপনি এখানে অ্যাসাইনমেন্ট করতে আসেন, অ্যাসাইনমেন্ট করতে বাসায় বসে করতে পারতেন, দেখে দেখে লিখে ফেলতেন। এখন আমাদের কি হচ্ছে, টোটাল নষ্ট হয়ে গেছে, আমরা এখনই দেবো, জান আপনাকে হয়তো বা এখনই দেবো করতে, না তো এবার এটা করে দেবো, যে কোনো একটা, যে এবার এটা করে দিই, কারণ এবার তো সহজ জিনিস, এবার সূত্রটা সহ করতে, পরে আমরা যেটা পরে করবো, আপনাদেরকে এখনই এটা কাজটা করতে দেবো, যেহেতু পাগল হয়ে গেছেন, তাড়াতাড়ি করেন। এখন আমাদের অ্যাভারেজের কাজটা কি বলছে, ক্যালকুলেট দ্য অ্যাভারেজ রান বেসড অন টোটাল রানস। টোটাল রানসের উপর ভিত্তি করে কী করতে হবে, আমাদের অ্যাভারেজটা করতে হবে।
পাশাপাশি বলছে টোটাল মেসেজ প্লেড বাই ইউজিং ফর্মুলা, মানে প্রত্যেক ম্যাচের মধ্যে যে রানটা হয়েছে ওটার উপর ভিত্তি করে টোটাল রানসের উপর আমাদের কী করতে হবে, অ্যাভারেজ তৈরি করতে হবে। এটাকে আমরা কী করতে পারি, প্রথম আমরা করতে পারতাম যদি এতটুকু না বলতো টোটাল মেসেজের টোটাল রানের উপর যদি বলতো, খালি এতটুকু এন্ড দেওয়া যদি না বলতো, টোটাল রানের উপরে বলতো, তাহলে আমরা কী করতাম, সরাসরি এখানে এসে এটা পুরোটাকে মার্চ করে নিতাম। মার্চ করে নিয়ে যে এইটাকে পুরো টোটাল রানসের উপর ভিত্তি করে আমরা কী করতাম, এটাকে অ্যাভারেজ করে দিতাম। কিন্তু এখানে আমাদের অ্যাভারেজ টোটাল রানসের উপর ভিত্তি করে বলে না, বলছে প্রত্যেক ম্যাচের টোটাল রানসের উপরে। আমাদের এই ফার্স্ট ম্যাচের টোটাল রানস কোনটা, এটা। এই সেকেন্ড ম্যাচের টোটাল রানস কোনটা, এটা। থার্ড ম্যাচের টোটাল রানস কোনটা, এটা। প্রত্যেকটা তিনটা আলাদা আলাদা, তিনটাকে যোগ করে অ্যাভারেজ করে দিতে হবে। এই জন্য আমরা এখানে আসবো, এসে ইকুয়াল AVERAG অ্যাভারেজ। অ্যাভারেজের পরে নাম্বার 1, নাম্বার 2, নাম্বার 3 কমা দিয়ে দিতে হবে। আমাদের নাম্বার 1 কোনটা, এইটা দিলাম কমা। নাম্বার 2 কোনটা, এটা দিলাম কমা। নাম্বার 3 কোনটা, এটা। আর তিনটা ম্যাচের আমাদের ম্যাচ কটা আছে, তিনটা ম্যাচের তিনটা নাম্বার যোগ হয়ে অ্যাভারেজ হচ্ছে না, তাই অ্যাভারেজের কাজ হচ্ছে এইটা, সূত্র হচ্ছে এইটা, তিনটা দিলাম। চলে আসলো আমার সূত্রটা, এটাকে ধরে টান দেবো বা এটাকে ডাবল ক্লিক করে ফিল আপ করে দেবো পুরোটা। এখন দেখেন আমাদের এই যেখানে ভগ্নাংশ আসছে, এখানে অনেক বড় সংখ্যা চলে আসছে। তাহলে বড় সংখ্যা রাখা যাবে না, আমাদের সর্বোচ্চ কটা রাখা যাবে, 2টা রাখা যাবে। এখন এটা আপনি যেভাবে রাখেন তাইলে আমি এটা ভুল হচ্ছে সেটা বলবো না, কিন্তু এসএসআর বলবে কি এতগুলো রাখছেন কেন, 2টাতে নিয়ে আসেন। কারণ দেখার সৌন্দর্যের জন্য আমরা এত কোনো কিছু লেখলেও 2টা সংখ্যায় লিখি, বেশি লিখি না। তার মানে এটা কী করতে হবে, পুরোটাকে আমাদের সিলেক্ট করতে হবে। সিলেক্ট করে কোথা থেকে চেঞ্জ করবো বলেন, ঠিক আছে। এটা দেখছেন এখানে আগে পরে আপনি একবার প্রথমবার আমি এটা ক্লিক করছিলাম, আপনি চেক করে নেবেন বাড়ে নাকি কমে। বাড়ার হলে বাড়াবেন, কমার হলে কমে। দেখেন সবগুলো পাইছেন আপনি, 2টা সংখ্যার কাজ শেষ, অ্যাভারেজের কাজ শেষ। এবার এটা আবার বুঝেন, আমাদের অ্যাভারেজ বলছে কি, মানে প্রত্যেক ম্যাচের যে টোটাল রানগুলি আছে ওটার উপর ভিত্তি করে আমাদের অ্যাভারেজ করার জন্য। তার মানে আমরা কী করছি, যে একটা আমাদের প্রথম ম্যাচের টোটাল রান এটা, সেকেন্ড ম্যাচের টোটাল রান এটা, থার্ড ম্যাচের টোটাল রান এটা। আমরা কী করছি, অ্যাভারেজ লিখে দেখেন 3টাকে দিয়ে দিছি, 3টা টোটাল রান দিয়েছি, কারণ এখানে আমাদের উইকেটের কোনো কাজ নেই, এই জন্য আমরা করে দিছি। কারণ যদি এটা না বলে, যদি বলতো শুধু বলতো টোটাল রান ছেড়ে অ্যাভারেজ করো, তাহলে আমরা কী করলাম, বলে পুরোটাকে একটা করে সিলেক্ট করে, মানে মার্চ করে পুরো টোটাল রানসটাকে ধরে অ্যাভারেজ করে দিতাম। তাহলে আমরা এটা বলে নাই, বলছে প্রত্যেক ম্যাচের আলাদা আলাদা প্রত্যেক ম্যাচের টোটাল রানস। তো আমাদের প্রত্যেক ম্যাচের টোটাল রানগুলি দিয়ে আমি অ্যাভারেজ করে দিয়েছি, বুঝতে পারছেন। এবার করে ফেলুন, যান দ্রুত করেন। দেখেন মনোযোগ দেন, আমাদের প্লেয়ার অফ দ্য সিরিজ এটার মধ্যে আমাদের ইয়াটা বলছে কি, ওর বই আসলো, ওটা পুরোটা করে দিয়েছে, পুরোটা করে দিয়ে একটা ধরে করতে হবে নাকি, কারণ প্লেয়ার অফ দ্য সিরিজ তো আমাদের একটাই হয় নাকি। পুরোটাকে মার্চ করে নিয়ে আগে মার্চ করে নিলাম। এটার জন্য আমাদের লাগবে কি কি, হাইস্ট রানস লাগবে, সোদা নেম লাগবে। তার মানে আমাদের এই নেমটা লাগবে আর আমাদের কি এই রানটা লাগবে। আমরা এখানে একটা ইয়া করে নিই, কি জানি কই, একটা রাফ তৈরি করে নিই নাকি। টোটাল রানস আর এখানে একটা কি এই কথা বলবেন না, কথা বলেন কেন বলুন তো, এটা বুঝছেন কি করছি না, বুঝতে এরপরটা দেখেন কোনটা, এটা কপি না, এটা আমরা করতেছি কোনো কারণে যদি আমরা যদি এখান থেকে সূত্রটা পুরোটা কাজ করবো, এখান থেকে কাজ করবো না, কোনো কারণে এখানে চেঞ্জ করে দিলে গেল বা নাম, তখন তো আমার টোটাল রান চেঞ্জ হয়ে যাবে না। আর এসএসআর এসে মনে করেন এখান থেকে মনে করেন এখান থেকে রানটা চেঞ্জ করে দিল, রানস করে টোটাল রানস কি এক থাকবে, আমি যেখান থেকে 240 কপি করে এখানে আনি 240 তো থাকবে, চেঞ্জ হবে, তখন কি চেঞ্জ হবে না। এখন আমরা এই জন্য ইকুয়াল দিয়ে ফাংশন দিয়ে নিচ্ছি, কারণ ফাংশন দিয়ে নিলে কি হবে, এখানে চেঞ্জ হলে এখানে চেঞ্জ হয়ে যাবে না, আমার সূত্র কোনো পরিবর্তন হবে না, আমার সূত্র ঠিকঠাক কাজ করবে। এসএসআর যাই করুক না কেন আমার সূত্র ঠিকঠাক মতো কাজ করতেছে। যে তামিম এখান থেকে নাম যদি চেঞ্জ করে, এখানে নাম চেঞ্জ করলে এখানে নাম চেঞ্জ হয়ে যাবে, কারণ দুটো ইকুয়াল, এটা ইকুয়াল, এটা এই সেলে যা থাকবে এই সেলে তা থাকবে, বুঝতে পারছেন।
এই জন্য আমরা এটা করে নিয়েছি। আর আবার ঝামেলা করে গেছে এটা সাজানো ঝামেলা নাকি। রো বাড়ায় না তাহলে কি সেম থাকে? কোথায় মাঝখানে যদি কোথাও রো বাড়ায় না, রো বাড়ালে কোনো কিছু পরিবর্তন হবে না, এটা দিয়ে করা। কারণ আপনি যে মাঝখানে রো বাড়ালেন আমাদের রানসটা কোথায় গেল, জে থেকে কেতে চলে যাবে। এখন আমি ইকুয়াল সূত্র দেবো, এটা জে থেকে কেতে চলে যাবে, জে ফোর থেকে কে ফোর হয়ে যাবে, কোনো পরিবর্তন হবে না। আপনি রো বাড়া কলাম বাড়াতে পারেন, রো বাড়াতে পারেন, কোনো ইস্যু নাই। আর যদি এখান থেকে নিচের রো যদি বাড়াতে হলে এটা কাবারটা নিয়ে নিচে আনবেন, এখান থেকে আপনাদের সূত্র আছে, যে সূত্র বসানো না, ইকুয়াল দিয়ে আপনি নিচে আনবেন, এটাও চলে আসবে। যতক্ষণ পর্যন্ত এটা যাবে এটা ততক্ষণ মতো টেনে নিয়ে আসবেন, কোনো ইস্যু নাই। এখন দেখেন আমরা এখানে বিলুকাপ সূত্র বসাবো, আমাদের এই সেলটাতে বিলুকাপ একটা সূত্র বসাবো, VLOOK। বিলুকাপ সূত্র পারেন না কে বলেন? এখানে একজন আছেন যে বিলুকাপ সূত্র পারেন না, এমন কেউ আছেন? আমাদের বিলুকাপ সূত্র পারতে হবে, শুধু এটাই না, আমি বলছিলাম যে আমাদের বিলুকাপ সূত্রটা যেটা আছে এটা নিচের সূত্রটা, এটা পুরোটা পরীক্ষায় আসে, ম্যাক্সিমাম পরীক্ষায় বলতে যত পরীক্ষা গেছে সবগুলো পরীক্ষায় আসছে। এই সূত্রটা বিলুকাপ ভ্যালু, টেবিল এরিয়া, কলাম ইন্ডেক্স নাম্বার, রেঞ্জ লুকআপ। আমরা যে কয়েকটা পরীক্ষা নিয়েছি এরগুলির মধ্যে আমি দিয়েছিলাম, মনে আছে? হ্যাঁ, দুইবার দিয়েছি। এই কারণে দিয়েছি কারণ আমাদের যে মেন পরীক্ষার মধ্যে বিলুকাপ সূত্রটা আসে, কারণ আমাদের বিলুকাপ নিয়ে কাজ বেশি তো। আমার পরীক্ষা দিবেন বলেন দিতা। হ্যাঁ দেব না কিসে আপনি পরীক্ষা দেবো বলছে পরে আপনি এরকম রিয়েক্ট কেন? পরীক্ষা তো রেগুলার হবে, না আজকে তো হওয়ার কথা ছিল। আজকে হওয়ার কথা ছিল কিন্তু আজকে এটা করাই নাই, আপনি এটা পারবেন না, এই জন্য আমি আজকে এটা করাই দিচ্ছি পরেটা। আচ্ছা দেখেন আমাদের বিলুকাপ ভ্যালুতে আমাদের বলছে কি, আগে কোশ্চেনটা দেখে চলে আসেন। এই কথা বলে না, রেকর্ড হচ্ছে, আপনাদের পরে আপনারা নিজেরাই হাসবেন। কি করছি আমরা? না, আমরা আগে ক্লাসের মধ্যে দুষ্টামি করতাম, স্যার রেকর্ড করতো, আমরা বাসায় গিয়ে আমরা হাসতাম, আবার এরপর দিন এসে বলতাম স্যার ওই যে দুষ্টামি করছিলাম ওইটা তো বাসায় গিয়ে মজা পাইছি। এই আপনি এখন দেখেন যেটা আগে চলে গেছে আপনি আসতে পারেন না, এটা ভুলে যান, মনে করেন এটা নাই দুনিয়াতে, ওইগুলি নাই, আপনি এখান থেকে শিখেন, ওটা পরে শিখে নিন। ওটা ওই যে ম্যাম আছে তো, ম্যামের কাজই এটা, কারণ পাশে বসে পাশের বাড়ির মানুষকে হেল্প করতেই হবে, আপনার পাশের বাসার প্রতিবেশী, ও আপনাকে শিখিয়ে দেবে, চিন্তা করেন না। এখন দেখেন এখন বলছি কি আমার হাইস্ট রানস ওনার, মানে আমার হাইস্ট রান লাগবে, ম্যাক্সিমামটা লাগবে, ম্যাক্সিমাম নাম্বারটাকে আমার আগে নিয়ে নিতে হবে। এখন চলে আসি বিলুকাপের মধ্যে আমাদের বলছি কি লুকআপ ভ্যালু। এখন লুকআপ ভ্যালু আমি কাকে দেব? লুকআপ ভ্যালু দিতে গেলে আমার এটার ম্যাক্সিমাম যে নাম্বারটা আছে, রানসটা আছে, তাকে দিতে হবে। ম্যাক্সিমাম রানকে আমি বুঝবো কী হবে? এখান থেকে ম্যাক্সিমাম রানকে আমি বুঝবো কী হবে বলেন? 355 নাকি? যদি এখান থেকে যদি মার্ক চেঞ্জ করে দেয়, রান চেঞ্জ করে দেয় স্যারে, সো আমাদের ওই রিস্ক নেওয়া যাবে না। আমরা এখান থেকে একটা ম্যাক্স, আমাদের একটা ইয়া আছে, ফাংশন আছে, আমরা ম্যাক্স ফাংশনটা এখান দিয়ে দিব, ম্যাক্স ফাংশনটা দিয়ে দেবো। ম্যাক্স ফাংশনের মধ্যে আমরা এটা বলে দেবো কি, আমাদের বই টোটাল বো, আমি এখানে খুঁজতেছি টোটাল যেটা আছে পুরোটাকে আমরা ধরে দেবো, তো পুরোটাকে ধরে দেবো, আমাদের ম্যাক্সিমাম দিয়ে সেটা আমরা এটাকে বলে দেবো শেষ, তুমি কাজ শেষ, ম্যাক্সিমাম নাম্বার এখান থেকে তুমি বের করে নাও, দিয়ে সেরা আমরা কমা দিয়ে দিলাম। আমাদের লোকআপ ভ্যালু হয়ে গেছে। আমাদের লোকআপ ভ্যালুতে এতদিন যেমন আমরা কী করছিলাম, একটা ভ্যালুকে ধরে দিয়েছিলাম, মানে পাশের যে ভ্যালুটা আছে যার মাধ্যমে আমরা নিতে যাচ্ছি। এখন যেহেতু আমরা একটা ভ্যালু পাচ্ছি না, আমরা একটা ফুল একটা শিট থেকে আমাদের ম্যাক্সিমাম ভ্যালুটাকে বের করে নিতে হবে। আমরা বের করব না, সূত্র আছে, সূত্র বের করে নিবি। এখন তো আমাদের এই সূত্রের কাজ কি, ম্যাক্সিমাম ভ্যালুটাকে বের করে নেওয়ার জন্য, আর যে ভ্যালুটা বসবে সেই ভ্যালুটাই হবে কি লোকআপ ভ্যালু। এর জন্য কি এটা লক করলাম না? কোনটা? না না, আমরা ম্যাক্সিমাম ভ্যালু বার করে লক করবো কেন? সে তো এটা পুরোটা থেকে বের করবে। লুকআপ ভ্যালু তো লক করা লাগবে। কেন লক করা লাগবে? এবার প্রশ্নটা আমার এখানে, কেন লক করা বলতে হবে বলেন? কারণ আমি যখন লুকআপ ভ্যালু দিচ্ছি আমরা নিচের একটা ভ্যালুকে একটা ভ্যালুর মাধ্যমে চেঞ্জ করতে চাচ্ছি, মানে এমপ্লয়ি আইডি নাকি, এর জন্য আমি এটাকে লক করে দিচ্ছি। কেন জন্য? আমি যখন টান দিয়ে বাড়াই নেব আমার জন্য এটা কি না হয়, চেঞ্জ না হয়। কিন্তু আমি এখান থেকে টান দিয়ে কোথাও বাড়াই নেব, আমি এটার ভিতরে পুরোটাকে একটা বানাই দিছি। এখন আমার কোনো লকই হবে না। কেন হবে না? কারণ আমি ভ্যালু নিব শুধুমাত্র একটা, কারণ ম্যান অফ দ্য ম্যাচ তো একজন হবে নাকি। এখান থেকে যে গিয়ে আছে কি প্লেয়ার অফ দ্য সিরিজ কে হবে? একজন হবে। যে মার্ক যার রান সবচেয়ে বেশি সে হবে, একজন হবে। তাহলে আমি লক করবো কেন? কারণ তো টানাটানি কিছু কোথাও নেবো না, এটাকে টানাটানি করবো
না, তাহলে আমি কোনো কিছুতে লক করবো না। এখন আমাকে টেবিল এরিয়া দেওয়ার জন্য বলছি, এই জন্য আমি টেবিলটাকে এখানে আনি নিচ্ছি। কারণ কি, নতুবা আমার এই ফুল টেবিলকে সিলেক্ট করা লাগতো, টেবিল নিয়ে কাজ করতে লাগতো। এই জন্য আমি এখানে কী করছি, একটা রাফ করে টেবিল বানিয়ে নিছি। বানিয়ে নেওয়ার পরে ও দাঁড়ান, সরি, আমি তো এখান থেকে না, তো টেবিল এখানে বানাইছি, বলবেন না? তো এটা নিছি কেন? আমাদের এই ম্যাক্সের পরে টোটাল না তো এটা নিবো, কারণ আমি তো এটা থেকে তো আমি এটা বানাই নিছি, আমি তো কাজ করবো এটা নিয়ে। এই জন্য আমি এটা কী করি, এটা পুরোটাকে সিলেক্ট করে দেবো। সিলেক্ট করে দিয়ে আমরা এটাকে আপনার সাথে কথা বলতে বলতে ভুলে বলছি না, এই যে মানে একই জিনিস, কারণ আমরা এই টোটাল ট্রান্সটাকে না নিয়ে এটাকে নিচ্ছি, কারণ আমরা এখানে বানাই নিয়েছি। আমরা এইটাকে টেবিল এরিয়া বানাবো, পুরোটাকে বানাবো না। এখন আমাদের চলে আসছে টেবিল এরিয়ার মধ্যে আমরা কী করবো, এই ফুল টেবিলটাকে দিয়ে দেবো না, আমরা এখানে চলে আসবো, এই টেবিলটাকে দিয়ে দেবো, এই টেবিলটাকে দিয়ে দেবো। এখান থেকে ধরে নিয়ে এই যে পুরোটা আছে, এই পুরোটাকে আমরা কী করে দেবো, টেবিল এরিয়া বানিয়ে দেবো। টেবিল এরিয়া বানিয়ে দিয়ে কমা দিয়ে দিলাম। কমা দেওয়ার পরে আমাদের বলছে কলাম ইন্ডেক্স নাম্বার। এখান থেকে আমার কোন ইন্ডেক্সটা লাগবে বলেন? 2 নম্বর। কেননা আমাদের নামটা প্রয়োজন, এখন আমি চাচ্ছি কি নামটা, এই জন্য আমি এখান থেকে 2 নাম্বার ইন্ডেক্স নাম্বারটাকে দিয়ে দেবো। তো দেওয়ার পরে দেখেন এই যে আমাদের কলাম ইন্ডেক্স নাম্বার শেষ। এখন আমরা চলে আসছি কি, রেঞ্জের মধ্যে, রেঞ্জ লুকআপ। রেঞ্জ লুকআপ কোনটা দেবো? দিয়ে দিলাম ফলস। সূত্র আমার শেষ। এখন ইন্টার দিলে সূত্র কাজ করে দিবে। এখন বোঝেন নাকি এটা বলেন? কারণ লুকআপ ভ্যালু তো আমরা বুঝি। এখানে আমাদের পার্থক্য শুধু একটাই, যে আমাদের যে প্রথম যে লুকআপ ভ্যালুটা আছে ওই জায়গায় আমরা কী করছি, যে ম্যাক্সিমাম ভ্যালু থেকে মানে পুরোটা থেকে একটা ভ্যালু আমরা নিয়ে নেব। এখন আমরা কোনটা নেব আমরা জানি না, কারণ ভ্যালু চেঞ্জ হতে পারে। যদি এসএসআর ভ্যালু চেঞ্জ করে দিই, এই জন্য আমরা কী করছি, ম্যাক্সিমাম নাম্বার দিয়ে সূত্র মানে ফাংশন ফেলে দিছি, যেন সে নিজে বের করে নেয় যে কোনটা মানে ম্যাক্সিমাম ভ্যালু কোনটা। কারণ আমরা একটা বের করে দিলাম, আমরা জানি এখানে দেখতেছি 355। এখন এখানে রান চেঞ্জ করে দিলে তো আমাদের 355 থাকবে না, বা আর বেশি হয়ে যেতে পারে। এখানে আসার সে এখানে রান করছে মনে করেন নিজের মধ্যে 101, এটা না করে প্রথমটার মধ্যে এনে দিল সে 201 করছে, তাহলে তো ফার্স্টের দিকে চলে আসবে নাকি? বা অন্য যে কোনো একজনের এখানে রান বাড়ায় দিল, তখন তো আমাদের ম্যাক্সিমাম ভ্যালু কি ঠিক থাকবে না? তো ম্যাক্সিমাম ভ্যালু যদি ঠিক না থাকে, এই জন্য আমি কী করছি, ম্যাক্স ফাংশন দিয়ে লোকআপ ভ্যালুটাকে চেঞ্জ করে দিয়েছি। আর টেবিলের আমি কোনটা নিয়েছি, এই পুরো টেবিল লেগে দিয়েছি। এরপরে আমাদের কি কলাম ইন্ডেক্স নাম্বার, আমাদের 2 নম্বর কলামটা লাগবে। আমরা এখানে করে নিয়েছি কেন? কারণ এই পুরোটাকে করতে গেলে মানে কলাম টলাম গণা অনেক কিছু ঝামেলা হতে পারে, এই কারণে আমরা এখানে আলাদাভাবে করে নিয়েছি। আপনার চাইলে এখান থেকে করে নিতে পারেন। এই জায়গাতে তাহলে 1 নম্বর কলমটা হবে না যদি প্রথম থেকে নিয়ে নেই? আপনারা এখান থেকে নিতে 1 নম্বর কলাম দিয়ে দেবেন। যদি 1 নম্বর কলম দিতে হ্যাঁ, তো এই জন্য আমরা আলাদা করে নিয়েছি আর কি, যেটা আমরা আলাদা করে নিয়েছি মানে এটার মধ্যে বেসালটা রাখলাম না, আলাদা করে বসাই দিলাম। বসাই দিয়ে আমি এখানে এন্টার দিলাম। এটা দিয়ে বলছে কারেকশন চাই কিনা, ইয়েস কারেকশন চাই, আসছে। এখন যেহেতু সাকিব আল হাসান চলে আসছে, কারণ কেন, সাকিব আল হাসানের রান আমাদের কি ছিল, ম্যাক্সিমাম আমাদের ম্যাক্সিমাম ভ্যালু ছিল কার, সাকিব আল হাসানের। এই যে দেখেন 355, বা এখানে দেখলে হবে 355, এই জন্য সাকিব আল হাসান চলে আসছে। আমাদের সূত্র বসানো শেষ। এরপরে আমাদের একটা কাজ বলছে, এখানে প্লেয়ার অফ দ্য সিরিজের নামটা বাড়ানোর, নেমটাকে শো করার জন্য বলছে, আমরা নেমটা শো করে দিছি, এতটুকু কাজ শেষ। ওরিয়েন্টেশন বলছে কি, অ্যাঙ্গেল কাউন্টার ক্লকওয়াইজ, নেম শুড বি বোল্ড। আমাদের দুইটা কাজ শুধু বোল্ড করতে হবে, কাউন্টার ক্লকওয়াইজ নামটাকে করতে হবে। চলে আসলাম, এই নামটাকে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে আমরা এই যে হোমে চলে আসবো। এখন কাউন্টার ক্লকওয়াইজ মানে কি, এদিকে একটু ঘুরবে। এই দেখেন আমাদের এখানে আছে যে এদিকে একটু ঘোরার জন্য ওরিয়েন্টেশন, দেখছেন? পেইড একটা করছিলাম তো। হ্যাঁ পেটে করছিলেন না, এটা কাউন্টার ক্লকওয়াইজ। এটাকে আমরা ক্লিক করে দেবো। এখন কি দেবো, অ্যাঙ্গেল ক্লকওয়াইজ, এটা অ্যাঙ্গেল কাউন্টার ক্লকওয়াইজ, বুঝছেন? আমাদের সূত্র আমাদের কোশ্চেনে বলে দিয়েছিল কাউন্টার ক্লকওয়াইজ করার জন্য, কাউন্টার ক্লকওয়াইজ করে দেবো, এটা কাউন্টার ক্লকওয়াইজ হয়ে গেছে। সেটা বলেছে, এটাই ছিল আমাদের এই প্লেয়ার অফ দ্য সিরিজের কাজ। বল করে দিই। এরপরে আমাদের চলে আসছে কি রেটিংটা বাকি আছে, আমরা রেটিংটা করতে হবে। রেটিংয়ে কী করছে, ক্যালকুলেট দ্য রেটিং বাই ইউজিং ফর্মুলা, প্লেয়ার উইল গেট 1 স্টার ইজ 100 রানস অফ দ্য টোটাল রানস। মানে টোটাল রানসের মধ্যে যদি কারো যদি 100 রান থাকে, তাহলে সে কী হবে, 1 স্টার পাবে। 200 রান পেলে 2 স্টার পাবে। 300 রান হলে 3 স্টার পাবে। এটা হচ্ছে কাজ এখানে। আর যদি প্লেয়ার 0 রেটিং, টোটাল রানস লেস দেন 100, তার মানে এটাই বলছে আর কি, মানে 100 রানের উপরে যারা পাবে, 100 রান পেলে 1 স্টার, 200 রান পেলে 2 স্টার, 300 রান পেলে 3 স্টার, এরকম করে স্টার বাড়বে। কিন্তু যদি 100 রানের নিচে থাকে, তাহলে কী হয়ে যাবে, সে কোনো স্টারই পাবে না, 0 স্টার, মানে কোনো স্টারই নেই, কোনো স্টার পাবে না। আমাদের এখানে স্টার বসাতে হবে। এটা আবার একটা ঝামেলা লাগা দিচ্ছে নাকি, এত কিছু করার লাগে?
এত পড়াশোনা করে কী হবে নাকি? আমি চলে আসলাম, এখানে দিলাম ইকুয়াল দিয়ে সেটা আমরা বলে দিলাম ইফ। কেন ইফ? কারণ দেখবো আগে সে 100 রানের বেশি আছে কিনা। যদি 100 রানের বেশি থাকে তখন গিয়ে একটা কাজ হবে, কিন্তু 100 রানের কম থাকলে কাজ হবে না। কিন্তু এখানে একটা জিনিস আছে, আমরা এর আগে এটা বসানোর আগে আমি 2টা সূত্র দেখাই দিই আগে। এদিকে তাকান, সবাই মনোযোগ দেন। আমরা রাফে 2টা সূত্র দেখাবো, কারণ আমরা 2টা নতুন সূত্র ইউজ করবো এখানে। একটা হচ্ছে রিপিট একটা ফাংশন ইউজ করবো। এই ফাংশনের কাজ কি? যদি আমরা ইকুয়াল দিই, যদি লিখি REPT, রিপিট REPT, এই ফাংশনটা যখন ইউজ করবো, এখানে দেখেন কি আছে, যখন এটা বসালাম এখানে 2টা জিনিস আছে, একটা হচ্ছে টেক্সট আর হচ্ছে গিয়া নাম্বার টাইমস, মানে কি কতবার এই টেক্সটটা কতবার হবে, কতবার রিপিট হবে। এটা মনে করেন এখানে আমি রিপিটের মধ্যে আসা এখানে মনে করেন একটা স্টার দিয়ে দিলাম, কাজে যদি আমাদের একটা স্ট্রিং স্টার একটা লেখা, এই জন্য আমরা কী করলাম, কোটেশনের ভিতরে দিলাম, কারণ স্টার লেখা যে কোথায় এ লেখা এক কথাই স্টার একটা, এই জন্য আমরা দিয়ে দিলাম। যদি আমরা কোনো নাম্বার দিতাম তাহলে এটাকে আর আমাদের কোটেশনের ভিতরে দেওয়া লাগতো না। টেক্সট দেওয়ার সূত্রের কমা, এই যে কমা, টেক্সটের পরে কমা দিলাম, এগুলো হচ্ছে নাম্বার অফ টাইমস। আমি 2 দিয়ে দিলাম, মানে 2 বার দিয়ে আমি ইন্টার দিলাম। স্টার কত হয়েছে? যদি আমরা এখানে 3 দিতেন, 3টা স্টার দেওয়ার জন্য বলতেন, স্টার কত হয়েছে? এটা বুঝতে পারছেন? মানে এটা হচ্ছে রিপিট, মানে আপনি স্টার না, আপনি যে কোনো জিনিসকে 3টা রিপিট দিয়ে ছাড়া আপনি এখানে যা দিবেন এটা এতবার হবে। তো আমাদের বলছে স্টার দেওয়ার জন্য, এই জন্য আমরা স্টার দিয়ে দিব, এতবার হবে। এটা হচ্ছে আমাদের রিপিটের। আরেকটা জিনিস আমরা দেখবো, সেটা হচ্ছে মনে করেন এখানে একটা সংখ্যা লিখি, মনে করেন পায়ের মানে লিখলাম, পায়ের মনে করেন 3.1416 বা কোনো একটা কিছু লিখলাম, যে কোনো একটা মানে ভগ্নাংশ সংখ্যা লিখলাম। আর সংখ্যা লেখার পরে আমাদের বলছে ইন্টিজারে নেওয়ার জন্য। এটা ইন্টিজার ভ্যালু কত হবে বলেন? বা যে কোনো একটা ভগ্নাংশের, পায়ের সাথে কথা না, যে কোনো একটা ভগ্নাংশের ইন্টিজার কত হবে? এটা ইন্টিজার ভ্যালু হবে 3। এটা আমরা কীভাবে নিব? এর জন্য আমাদের একটা ফাংশন আছে ইকুয়াল টু INT। ইন্টিজার যখন দেবো, ইন্টিজার দিয়ে আমি এই নাম্বারটাকে দিয়ে দিলাম, দিয়ে আমি এন্টার দিলাম, ভ্যালু কত আসছে? এখানে যে কোনো ভ্যালু দেন, এখানে ভ্যালু যদি চেঞ্জ করেন, এখান থেকে মনে করেন 5.74, এটা কত আসবে? 5 চলে আসবে। ইন্টিজার ভ্যালু দিয়ে ভাগ করতে হবে। এখন আমরা এই ইন্টিজারটাও নিতে হবে। কেন ইন্টিজার নেব? কারণ কি আমাদের স্টারটা যেটা হবে, স্টার তো আর এরকম হবে না যে বলে দিচ্ছে আমাদের 100 হলে একটা স্টার হবে, 200 হলে 2টা স্টার হবে, এভাবে হবে। আমাদের অর্ধেক স্টার নেওয়ার জন্য বলে নাই নাকি? তো তার মানে কি, হাসেন কেন? তার মানে কি আমাদের এটা কি ইন্টিজার নাম্বার হতে হবে সংখ্যাটা, মানে এই সংখ্যাটা কি হতে হবে? ইন্টিজার নাম্বার হতে হবে। হয়তো 1, নাতে 2, নাতে 3, নাতে 4, নাতে 5, মানে ভগ্নাংশ, মানে ফ্র্যাকশনাল পার্ট পাওয়া যাবে না, ফ্র্যাকশনাল মান নেওয়া যাবে না, বা ফ্লট কোনো মান নেওয়া যাবে না, আমাদের ইন্টিজার মান নেওয়া লাগবে। এই 2টো সূত্রকে আমরা কাজে লাগবে। একটা হচ্ছে REPT, আরটা হচ্ছে আমাদের কি ইন্টিজার, INT ইন্টিজার। 2টো সূত্রকে আমরা একসাথে কাজে লাগাবো। এর জন্য 2টাকে আগে দেখা দিলাম। ইকুয়াল টু ইফ, আমরা ইফ নিলাম, ইফ এখন আমাদের কোন রানটা, টোটাল রানস কোনটা, এটা না, আমরা এই রানের উপর ভিত্তি করে তো বলছি নেওয়ার জন্য। এখানে বলে দিলাম ইফ J4 যদি লেস দেন 100 হয়, লেস দেন 100 হয়, মানে 100-র নিচে যদি হয় তাহলে কি হবে? তার মানে তার কোনো ইয়ে থাকবে না, ফাঁকা, মানে কোনো তার 0 স্টার, মানে কি ফাঁকা, কোনো স্টার আসবে না, একটা স্টারও আসবে না। তার মানে যদি হয় তাহলে আমি বলে দেবো এখানে কোলন দেখেরা ফাঁকা, মানে কোনো স্টারই থাকবে না আর কি, মানে ফাঁকা স্টার থাকবে, কোনো স্টার, একটা স্টারও থাকবে না। 0 স্টার মানে কি, 0 স্টার কি স্টার দিয়ে বোঝায়? মানে ফাঁকা, কিছু থাকবে না। আর যদি না থাকে, ভ্যালু ইফ ফলস হয়, তাহলে আমাদের কি হবে? আমরা তখন এই রিপিট ফাংশনটা, মানে কি আমাদের রিপিট দেওয়া না হলে আমার তো স্টার বারবার আসবে না, আমরা রিপিট ফাংশনটা ইউজ করে দেবো। কোথায় কি দিয়ে বাইরে মাথার মধ্যে? আমি তো এটা একটার মধ্যে করে নিচে টান দিব, যেটা থাকে এটা দিয়ে আসবে, না থাকতে আসবেই না। সূত্র তো আমরা একটার মধ্যে বসাই না, তাহলে এটাতে সূত্র বসাতে হবে না। এটাতে 0 না থেকে যদি সেখানে 1 দেয়া দেয়, এরপর আবার ইফ দিয়ে আপনি গ্রেটার দেন 100 এইভাবে পড়ে বসাবেন না। কোথায়? এই সূত্রটাতে আর দিক বসাবই না, আগে সূত্র শেষ করি। আমরা এখন রিপিট ফাংশন ইউজ করবো, REPT, কারণ আমাদের এখন কাজ কি, এখন দেখেন আপনি ইফের, আচ্ছা যান, আমাদের ইফের সূত্রের মধ্যে দেখেন আমরা কোথায় আসছি। আমরা ইফ দিলাম, এখানে বলছে লজিক্যাল টেস্ট দিলাম, J4 লেস দেন 100, লজিক্যাল টেস্ট শেষ নাকি? বলছে ভ্যালু অফ ট্রু, যদি এটা ট্রু হয়, মানে যদি 100-র নিচে হয় তাহলে কি হবে? এই যে ফাঁকা,
এরপরে আসছে আমাদের এখন ভ্যালু ইফ ফলস। আমরা ভ্যালু ইফ ফলসের জায়গায় কাজ করব। যদি এটা ফাঁকা না হয় বা যদি সে 100 নিচে না হয় তাহলে ভ্যালু ইফ ফলস হবে। তখন কি হবে? আমরা তখন বলবো কি, তখন আমাদের 100-র উপরে 100 দিয়ে ভাগ করলে যে মানটা থাকে সেই মানটাকে আমরা রিপিট করে দিব। একবার হলে একটা স্টার, দুইবার 2 হলে 2টা স্টার, 3 হলে 3টা স্টার, 4 হলে 4টা স্টার। এবার বুঝতে পারছেন? আমরা এই কাজটা করবো এখানে করে দেবো REPT, রিপিট। রিপিট কি রিপিট হবে? স্টার রিপিট হবে। এই যে টেক্সটের জায়গায় আমি কি দেবো? স্টার দেবো। এখানে স্টার বসায় দিই, এটা কোটেশন দিয়া স্টার হবে। স্টার দিয়ে ছেড়ে যে কমা দিয়ে দিলাম। এখন কয়বার হবে বলেন? এখানে স্টার কয়বার হবে? কয়বার হবে আমরা নিজেও জানি না। আমাদের কয়বার হবে বলতে হবে কীভাবে? আমাদের এই টোটাল রানসের উপরে 100 দিয়ে ভাগ করলে যে ভ্যালুটা থাকে অতবার হবে নাকি? 240টা 100 দিয়ে ভাগ করলে কত হয়? 2.4 এ কোনো স্টার হয়? হয়তো 2 হবে না, 3 হবে। তার মানে এটা কি আমার ইন্টিজার আনতে হবে না? আমার পয়েন্টটা বুঝতে পারছেন? কারণ 100 দিয়ে ভাগ করলে কি হয়? 2.4। তো 2.4 এ তো কোনো স্টার হবে না, আমার তো হয়তো 2 হবে, নতুবা 3 এর উপরে গেলে 3 হবে। এটাকে আমরা ইন্টিজারে নিয়ে আসতে হবে। এই জন্য আমি এখানে আবার কি বসাতে হবে? INT, ইন্টিজারের মধ্যে নাম্বার দেওয়ার লাগে বলছি। এখন নাম্বার কাকে দেব? এ যে এটাকে ভাগ দেব নাকি? J4 ডিভাইডেড বাই 100। বুঝতে পারছেন? মানে আমি প্রসেসটা কিন্তু আস্তে আস্তে আগাইছি, অনেকক্ষণ সময় নষ্ট করে কিন্তু এই একটা সূত্র দেখাইছি আমি, 3টা লাইনের সূত্র। আমি অনেকক্ষণ সময় নষ্ট করে আবার বোঝাই। মনোযোগ দেন। ঠিক আছে। ইফ যদি 100 নিচে হয়, এটা বুঝি আমরা, 100 নিচে হলে কি হবে? ফাঁকা হয়ে যাবে। আর যদি না হয়, 100 নিচে না হয়, তাহলে কি আমরা একটা রিপিট একটা ফাংশন বসাই দিলাম। সেই রিপিট ফাংশনে কি হবে? স্টার বসবে। এখন স্টার কয়টা বসবে এটা টাইমসটা বলে দিতে হবে। ইন্টিজার সংখ্যা যত তো সেটাকে আমরা কি করতে হবে? একটা ইন্টিজার সংখ্যা দেওয়া লাগবে, কতটা স্টার হবে। ইন্টিজার সংখ্যা নেওয়ার জন্য আমরা ইন্টিজার নিলাম। ইন্টিজার নেওয়ার পরে এখন আমাদের এই টোটাল যে রাশটা আছে এটাকে যদি আমি 100 দা ভাগ দিই তাহলে তো আমার একটা ভ্যালু বেরিয়ে আসবে। হয়তো 1, 2, 3, 4, 5, 10 যাই আসুক না কেন, রাশ বেশি হইলে আমার 100 দিয়ে ভাগ করলে এটার ভ্যালুটা বেশি হবে। তো এত সংখ্যক বার আসবে। এটাকে আমি ইন্টার দিলাম। এখন বলছে আমাদের 3টা আরও আছে বাকি, প্যারেনথেসিস, ক্লোজিং প্যারেনথেসিস বাকি আছে। এটাকে আমি কারেকশন করতে চাই কিনা? ইয়েস। আমার স্টার কয়টা আছে? ঠিক আছে, দুইটা। আমরা যেটাকে টান দিয়ে নিচে আনি, এটা স্টার নাই কেন? এটার ভ্যালু হচ্ছে 100-র নিচে। আমাদের বলছি 100-র নিচে হলে কোনো স্টার পাবে না, ফাঁকা পাবে। এটার স্টার 2 হয়েছে কেন? 240। আমরা এখন দেখছি যে আমাদের স্টার বলছে 100 পাইলে একটা স্টার, 200 হলে 2টা স্টার, 300 হলে 3টা স্টার হবে। ঠিক 300 হয়েছে না? প্রতি 100 বলছি, ইয়েস 100, প্রতি 100 আমার 100 স্টার বাড়বে। তার মানে কি এখানে 200 পর্যন্ত হয়েছে 2টা স্টার হয়েছে, 300 পর্যন্ত 300-র উপরে গেলে 3টা স্টার হইতো। এটাও 255, তার মানে কি 300-র কোটায় বসায় নাই। তার মানে স্টার সে 2টা পাবে। 300-র উপরে গেলে বা 300 বা 300-র উপরে গেলে সে বেশি পাবে। এখানেও কি সে 268, 300-র উপরে যায় নাই, 2টা স্টার। এখানেও 248, 2টা। এখানে দেখেন 300, সে 355 পাইছি, তার মানে কি সে 300 পার করে ফেলছি। 300 পর্যন্ত স্টার কয়টা আসবে? 355 ডিভাইডেড বাই 100 কত হয়েছে? 3.55। বাট আমাদের বলছে আমরা ইন্টিজার ভ্যালু নেব, তার মানে 3 নেব, এই জন্য তার 3 স্টার। বুঝতে পারছেন? এটাও 305, তার মানে কি সেও 300-কে পার করে ফেলছে, 3টা স্টার। সে 96, 100-র কম নাই। 220, 200-র উপরে, তার মানে 2টা স্টার। 200-র উপরে 2টা স্টার। 85, 100-র নিচে, তার মানে কোনো স্টার নাই। এটা ছিল আমাদের র্যাঙ্ক, মানে স্টার দিয়ে আমাদের র্যাঙ্ক জানার জন্য বলছি, এই জন্য আমরা স্টার দিয়ে দিয়েছি। পাইছি রেটিং স্টার। কুইকলি শেষ করে